আমি বিকাশানন্দ সেতু আপনাদের ওয়েলকাম করছি চিত্রশালায়। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে ডাব আঁকা যায়। এটা আঁকার জন্য আমরা ১ম এ যেটি ব্যবহার করছি সেটা একটি হলো সার্কেল। এই সার্কেলের মাধ্যমে ডাবটা আঁকলে খুব সহজে আমরা আঁকতে পারি এবং এই ডাবটা সহজে আ আঁকার পরে আমরা এতে রং দিব। বিভিন্ন স্টেপে লাইট এবং লাইট থেকে ডিপ এভাবে আমরা দেব। আর সবসময় আমি যেটা বলি যে আমরা সবসময় চেষ্টা করব একটি ছবির আলো ছায়া বের করার। কারণ আলো ছায়াই হলো ছবির মূল প্রাণ। আমরা যত আলো ছায়া বের করতে পারবো তখন সেই ছবিটি তত সুন্দর লাগবে এবং সেই ছবিতেই আমাদের প্রাণবন্ত মনে হবে। তো সেখান থেকেই আমাদের এই যে ড্রয়িং এর পরে আমরা লাইট স্পেস গুলো আগে ঠিক করে নিচ্ছি লাইট কালার দিয়ে। এরপরেই আমরা শুরু করলাম আমাদের একটু ডার্ক কালার যেটা আছে অপেক্ষাকৃত ডার্ক গ্রিনটা সেটা দিয়ে। তো এই আঁকার সময় আপনাকে আমরা ২ ভাবে টোন দিতে পারি। একটা টোন দিতে পারি আমরা শুধুমাত্র বা আমাদের মতো করে যেকোনো স্টাইলে কোনো নির্দিষ্ট ভাবে নয়। আরেকটি হলো ক্যারেক্টার টোন। এই ক্যারেক্টার টোনটা দিলে যেটা হয় আমাদের ছোটরা যারা আছে বা আমরা অনেকেই এই ক্যারেক্টার টোনের মাধ্যমে খুব দ্রুত আমরা আউটপুটটা পেতে পারি। এবং এর জন্য পেন্সিলটি ঘুরিয়ে, ঘুরিয়ে আমরা ওইভাবে যেভাবে আছে ওর মূল কাঠামোটা যেভাবে আছে আমরা ঠিক ওইভাবে এট আ পেন্সিল টোনগুলো দিব। এবং পেন্সিলের যে কালার টোনটি। কারণ এই কালার টোনের মাধ্যমেই ওটা ফুটে উঠবে এবং এই কালার টোনটা যদি আমি ক্যারেক্টার অনুযায়ী দিই তাহলে আমি আ টোনের সাথে, সাথে মূল বিষয়টা খুব দ্রুত বের হয়ে যায়। আপনারা দেখলে হয়তো খেয়াল করবেন আমি এখানে ঠিক ওই একইভাবে টোন ইউজ করছি। এর ফলে যেটা হচ্ছে যে আ একবারেই আমার ডাবের শেপের এবং শেপ সহ কালারের যে বিষয়টা সেটা বের হয়ে আসছে। অতএব আমার কিন্তু নতুন করে আর খুব বেশি ভাবনার জায়গা করতে হচ্ছে না। কারণ আমি তো শেপ অনুযায়ী কালার টোনটা দিয়ে ফেলছি। এর ফলে দ্রুত আপনারা দেখলে বুঝবেন এখানে আমি কিন্তু লাইট জায়গাগুলোতে লাইট টোনটা ইউজ করছি এবং ডার্ক যে সাইডটাতে করব সেটাতে একটু ডার্ক টোন ইউজ করছি। এবং এই যে কিছু জায়গায় আবার পেন্সিলের দাগ থেকে গেলে কি হয় আপনার রঙের যে আমরা ব্যবহারটা করছি তখন রংটা অনেক সময় একটু কালো হয়ে যায় বা অনেক সময় কালারটা আমরা ঠিক এক্সাক্ট কালার পাই না। এইজন্য এটাও আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তবে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা যেটাই করি, যে ধরনের ড্রইং করি বা যে ধরনের কাজ করি, যে ধরনের কালার টোন ইউজ করি, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের মূল বিষয়টা মাথায় থাকতে হবে যে আমি কি করতে চাচ্ছি বা কোন অবধি যেতে চাই, কোন ধরনের কাজ করতে চাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার সেই সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আরেকটা বিষয় হলো ছোট হোক, বড় হোক সকলের উচিত হলো আমরা যে কাজটি করছি যদি সম্ভব হয় তার রিয়েল যে রূপটা অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমি আঁকছি সেটা অন্তত যদি সম্ভব হয় আমাদের নিজের চোখে দেখা। কারণ অনেক কিছুই আছে যে অনেকের আর্ট দিয়ে দেখতে, দেখতে আমরা অনেক সময় অনেক কিছু মূলটা ভুলে যাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর চারুকলা বা আর্ট বা গান যেটাই বলেন আপনি এগুলো তো আসলে একটা সাধনার ব্যাপার। যে যত প্র্যাকটিস করবে সে নিজে থেকে অনেক কিছু পেয়ে যাবে। হঠাৎ করে কেউ এসে বলল, "কেন আমার এমন হচ্ছে না?" আমি দেখেছি অনেক সময় আমার স্টুডেন্টরা বলে যে, আপনার মতো হলো না স্যার।" কিন্তু এটার জন্য তো তাকে এই বিষয়ে স্টাডি না করে সে যদি হঠাৎ করে ওইরকমই আশা করে তাহলে তো হবে না। অলরেডি আমরা কাজটি কমপ্লিট করে ফেলেছি। ধন্যবাদ আপনাদের সকলকে চিত্রশালার সাথে থাকার জন্যে। আরো নতুন, নতুন আপডেট পেতে চিত্রশালার সাথে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের কাজকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।